তো হুজুরে কি করছে, গরুর চালাইতে যেয়ে আর ছুরিটা আমার পায়ে পায়ে চালা দিচ্ছে আর কি। তো তখন আর কি আমার রক্তটা কাটা যায়। তো আমি প্রথমে ভাবছিলাম যে গরুর রক্ত, যখন রক্তগুলো বের হইতেছিল ভাবছিলাম গরুর রক্ত, তখন দেখি যে না, আমার পায়ে থেকে অজস্র রক্ত বেরোচ্ছে। তখন এখানে আসলাম, 3-4 ঘন্টা বসা রেখে তারপরে বলতেছে যে এখানে ট্রিটমেন্টটা হবে না, তাদের হয়তোবা সিনিয়র ডক্টর এখানে নাই উপস্থিত, যে রক্তটা যে লিগামেন্টটা যে জোড়া লাগাবে এরকম কেউ নাই, সেজন্য বলতেছে যে আপনারা পঙ্গুতে চলে যান। তো এখন আমি আসলে পঙ্গুতে যাও পাবো কিনা সেটাও তো গ্যারান্টি নেই, আজকে ঈদের দিন, সেজন্য আমি অন্য কোথাও প্রাইভেটে ট্রাই করতেছি। 3 থেকে 4 ঘন্টা। আসলে ঢাকা মেডিকেলটাই এখন এরকম হয়ে গেছে, যেখানে মনে করেন যে টাকা দিলে কাজ হবে, টাকা দিলে কাজ হবে না। আমি এখানে ভুক্তভোগী অনেক আমার পেশেন্ট নিয়ে আসছি, সেটা আমি পাইছি। আর কিছু বলবেন? সোজা বাংলায় বললাম যেটা, যে ঢাকা মেডিকেলের অভিযোগের শেষ নেই। আসলে এই জায়গাটা থেকে আমি তো একজন নাগরিক হিসেবে অবশ্যই বলবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সরকারি যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে বেটার দিচ্ছে না তারা সার্ভিস, বা পর্যাপ্ত ডাক্তার বা পর্যাপ্ত নার্স বা পর্যাপ্ত কিছু নাই, ব্যবস্থা নাই। আর যেগুলো আছে ওগুলো হয়তো বা স্টাফ বা টাকা বা অন্য কেউ আর কি